গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার, সকাল বাজে এখন 10টা সাড়ে 10টা তো বাজেই। তো আজকে উঠতে একটু দেরি হয়েছে। কালকে রোববার ছিল, একটু রাত্রি হয়েছিল শুতে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বসে গেছি সামনের ঘরে। আজকে চা নিয়েও বসবো সামনের ঘরে। আজকে সোমবার যেহেতু, তো মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে ওরকম মাখতে পারবো না। তাই ভাবছি একটু চিড়ে মাখি বাদাম দিয়ে। বাদাম চানাচুরও নেবো না, একটু বাদাম ভাজা দিয়ে চিড়ে দিয়ে ওর মধ্যে আদা কুচো লঙ্কা কুচো এগুলো দেবো। কালকে অনেক রাতে শুয়েছি, তখন 2টো বাজে। কারণ কালকে ওই যে একটা সিরিজ হচ্ছিল, ভোগ ভোগ। ওটা হচ্ছে তোমার অনির্বাণের, ওটা দেখছিলাম। আমার এগুলো দেখতে এত ভালো লাগে। আর আমি যেহেতু সব রকম সিরিজ দেখি না, অয়ন আবার খুঁজে খুঁজে বার করে এটা তোমার ভাল লাগবে, এটা ইয়ে। তো অনেকদিন বাদে ওকে দেখেও, অনির্বাণকে দেখেও ভাল লাগলো। আর ভোগটাও বেশ ভালো লাগলো। পুরো সিরিজটা আমি না যেদিন যেটা ধরি পুরোটা দেখে শেষ করি। তো পুরোটা দেখে নিয়েছি, সন্ধ্যাবেলা বসছিলাম, রাত্রিবেলার মধ্যে শেষও করে দিয়েছি। তো চলো এবার আগে চা বানাই। আজকে লিকার টি বানাবো, মাসালা টি। বললাম কি না। চলো, বাদামটা নিয়ে নিয়েছি, এটা আমি ঘিতে ভাজবো। ঘি নিয়ে নিই। এবার এর মধ্যে চিড়েটা অ্যাড করব। এটা না একটু মোটা চিড়ে, কিন্তু লাল চিড়ে। এই চিড়েটা হেভি টেস্টি। এটা হচ্ছে 24 মান্ত্রা, মানে চিড়েটা খুব ভালো। কারি পাতা অ্যাড করে দিই। চামচটা একটু টিস্যু দিয়ে মুছে নেব, কারণ আমি এটা ঘিতে আবার দেব। দেখো চামচটা গরম না, ঘিটা কি সুন্দর উঠে এলো। একদম ভরভরকে ঘি, এই দিয়ে ভাজতে হেভি লাগে চিড়ে ভাজা খেতে। আচ্ছা, যাক, চোরেরা পিছিয়ে গেলেই হলো। সকাল থেকে বসে গেছি আমরা টিভিতে দেখতে। যতই ভোট দিই না দিই, তাই না? কিন্তু মন তো আমাদের ওইখানেই পড়ে থাকে। তো যাই হোক, দেখো সকালবেলা নিয়ে এসেছি চিড়ে ভাজা। চিড়েটা খুব অল্প করেই ভেজেছি, বেশি খাবো না। আর আজকে লিকার টি, এ দেখো, লিকার চা নিয়ে এসেছি। ভাবলাম একটু সুন্দর করে মশলা টি করবো, ভালো করে লেবু টেবু দিয়ে করব। লেবুগুলোর যা হাল হয়েছে না, মানে একদম বাজে হয়ে গেছে। প্রত্যেকটা লেবু হলুদ হয়ে গেছে। কালকে তুমি বেরোলে বলে দিলে ভালো হতো। আমারও খেয়াল ছিল না, আর আমাদের এই মুহূর্তে লেবু খাওয়া হচ্ছিল না, পাতি লেবুটা, তোর জন্য ভুলে গেছি। তো যাই হোক, সকাল সকাল এই যে চিড়ে ভাজা নিয়ে এসেছি। আজকে তো সোমবার, সোমবার দিন পেঁয়াজ টেয়াজ দিয়ে যদি মুড়িটা না মাখতে পারি না, মুড়িটা খেতে ইচ্ছে করে না। হুম, বেশি করে ঘিটি দিয়ে দেখতেই পেলে, ঘিটি দিয়ে ভেজেছি। একটু কারি পাতা দিয়েছি। তোমরা সবসময় বলে দিই তুমি কারি পাতা অ্যাড করো, কারি পাতা অ্যাড করো। কারি পাতা থাকে জানো তো ফ্রিজে, খাওয়া হয় না। আজকে অ্যাড করে দিয়েছি। আদা কুচো দিয়েছি, লঙ্কা কুচো দিয়েছি। পেঁয়াজ টেয়াজ তো দেবো না সোমবার। চাটা খেয়ে দেখি। কালকে রাত্রিবেলা একজন দিদিভাই একটা মেসেজ করেছে। কালকে আমি যার উপরে কথা বলেছিলাম, যে আমাদের প্রত্যেককে, আমাদের কোনো সমস্যা হলে সেটা শেয়ার করার কোনো দরকার নেই, বা শেয়ার কখনো করা উচিত নয়। সবসময় নিজের মধ্যে সেই শক্তি অর্জন করতে হয়, বলেছিলাম কালকে এই বিষয় নিয়ে। তাই দিদিভাই আমাকে রাত্রিবেলা লিখেছে যে আজকে সকালে সেটা দেখলাম, যে কোনো সমস্যায় পড়লে উনি পুরো ফ্যামিলির মধ্যে সেটা ছড়িয়ে দেন, আর সবসময় ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে থাকা উচিত। আমিও দিদিভাই সবসময় ফ্যামিলি ফ্রেন্ডস নিয়েই থাকি। ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে কেউ থাকতে বারণ করেনি, কিন্তু নিজেকে শক্তিশালী হওয়ার কথা আমি কালকে বলেছি। যে শক্তিশালী হওয়া মানে হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস এর মধ্যে কোনো সমস্যা হলো সেটা ছড়িয়ে দিলাম। আর সেটা সবসময় সম্ভব নয়। ধরুন আপনি ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে রয়েছেন, আমি তো ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে নেই, আমি তো চাই না চাই বাইরেই আছি, তাই না? আর সবসময় ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে থাকলেই সমস্যা বলে ফেলতে পারবো, আর সেই সমস্যা তারা আমার সলভ করবে, এরকম ধারণা করা একদমই উচিত না। এরকম একটা সময় আমি অনেক করেছিলাম ছোটবেলায়, ওসব বাচ্চারা করে। ছোটবেলায় আমি এটা দেখেছি। আমার কিছু একটা হলো, আমি সঙ্গে সঙ্গে সবাইকে গিয়ে বললাম। আমার না এরকম হয়েছে, কি করি বল না, কি করি বল না, সবাই মিলে একটা একটা করে মতামত দিচ্ছে। তারপর আমি নিজেই কনফিউজ হয়ে যেতাম যে আমি কোনটা করবো আর কোনটা করবো না। বা কারোর জীবনে যখন কোনো সমস্যা আসে না, সেই সমস্যাটা সবসময় তার নিজেকে হ্যান্ডেল করতে হয়। অন্যরাও হয়তো সেই সমস্যা এসেছিল, কিন্তু সে যেভাবে সলভ করেছিল, আপনি দেখবেন সেইভাবে সলভ করতে পারবেন না। আপনি যদি সেইভাবে সলভ করতে যান, দেখবেন আপনার সামনে অন্য রকম ভাবে প্রকৃতি বাধা এনে দাঁড় করিয়ে দেবে। তো সবার সমস্যা কিন্তু সমান হয় না। আমরা এই পৃথিবীতে যখন আসি না,
আমরা আমাদের কর্ম দ্বারাই নির্ধারিত হয়ে আসি এই পৃথিবীতে। যখন আমরা আসি, সমস্যা সবার এক, দেখবেন সবাই সমানভাবে সলভ করতে পারছে না। যখন করোনা হয়েছিল, মানে করোনার টাইমটা, আমি আমি সবসময় বলি ওই টাইমটা আমাদের বেস্ট টাইম ছিল। আমরা ঘরে আড্ডা মারছি, গল্প করছি, বাড়িতে বসে অনেক কাজ করছে, ঠিক আছে। এক এক সময় এমন হয়েছে জলই আসছে না। আমাদের তো ব্যাঙ্গালোরে জলের খুব সমস্যা, সারাদিন ধরে জলই আসছে না। কিন্তু আমরা কিন্তু সেটা নিয়ে প্যানিক করছি না, ঠিক আছে। সমস্যা কিন্তু এখানে বাড়িতে সবারই এসছে, সেম সমস্যা, সেম প্রবলেম, কিন্তু সবাই কিন্তু সমানভাবে সলভ করছে না। এক একজন এত প্যানিক করছে না, সারাক্ষণ হোয়াটসঅ্যাপে লিখছে জল কখন আসবে, জল কখন আসবে, আমার বাড়িতে এত বাচ্চা, আমার বাড়িতে এত লোক, তারা জল পাচ্ছে না, কি করে হবে, কি করে হবে। আমরা না তারপর হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছিলাম। আমি জি না বাবা, আমি হোয়াটসঅ্যাপ দেখবোই না। এবার ধরো জলটা, দুটো ট্যাঙ্কি জল আসেনি, বিকেল বেলা এক্সট্রা এক ট্যাঙ্কি জল এসছে, সেটা নিয়ে কারাকারি। এবার আমাদের কাছে জলই আসেনি, উল্টে আমরা, অয়ন আর আমি বলেছি যে অল্প করে জল রেখে দিই, আগে যাদের ঘরে বেশি জলের প্রয়োজন হয় তারা ইউজ করে নিক। আমরা কিন্তু বেশি বেশি করে স্টোরও করছিলাম না সেই সময়, যতটুকু আমাদের দরকার তার থেকেও কম কম আমরা জল স্টোর করছিলাম। তো এটা বুঝতে হবে যে সমস্যা কিন্তু সবার হয়তো একই আসে, কিন্তু সমস্যায় কে কিভাবে প্যানিক করবে, কিভাবে সে সলভ করবে, সেটা কিন্তু কেউ জানে না। আরেকটা আমি মজার ঘটনা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। যখন করোনা হয়েছিল না, আমাদের বাড়িতে সবাই বিগ বাস্কেট, তারপর ধরো ব্লিঙ্কিট সেই সময় ছিল না, ব্লিঙ্কিট কে না, সেই সময় আরেকটা মনে হচ্ছে যে গ্রোফার্স না, ও আচ্ছা, ওই গ্রোফার্স থেকে আমাদের তখন জিনিস আসছিল, ঠিক আছে, মাসকাবারি মাল আছে না, তো ওই সময় আমরা গ্রোফার্স থেকে আনছিলাম আর বিগ বাস্কেট থেকে। বাড়িতে সবাই ওখান দিয়ে আনাচ্ছে, সবাই অর্ডার দিচ্ছে, বিগ বাস্কেট আর গ্রোফার্স ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে। এবার তখন তো আমরা সবাই সবার বন্ধু ছিলাম, এখনো আছি, দরকারে সবার সাথেই কথা বলি। তো তখন তো সবাই সবার সাথে বন্ধুত্ব। তখন বলছে জানো মমি, যতবার অর্ডার দিচ্ছি বিগ বাস্কেটে, গ্রোফার্সে, অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছে, ওরা নিচ্ছে না তো। আমি যতবার অর্ডার দিয়েছি, চাল ডাল নুন তেল চিনি, আমার একটা অর্ডারও ক্যান্সেল হয়নি, সত্যি বলছি। ইভেন আমার পাশের বাড়ি আমার যে তখন বান্ধবী, সেও বলছে যে মমি তোমারটা চলে আসছে কি করে, আমাদেরটা কেন ক্যান্সেল হচ্ছে। পরে না আমি এটা নিয়ে খুব ভেবেছি যে এরকম কেন হয়েছে। আমি যতবার অর্ডার করেছি, ভাবতে পারবে না আমার অর্ডার কোনোবার ক্যান্সেল হয়নি। বিগ বাস্কেট গ্রোফার্স এসে আমার বাড়িতে জিনিস দিয়ে চলে গেছে। এদিকে বাড়ি শুদ্ধ লোকের বাড়িতে চাল নেই, ডাল নেই, এটা নেই ওটা নেই। তো আমি ভাবছিলাম যে কেন এটা হচ্ছে। পরে খুব ভেবে দেখলাম, এক হচ্ছে আমরা দুটো লোক, আমরা জিনিস অর্ডার দিচ্ছিলাম খুব কম। ধরো আমরা 5 কেজি চালের দরকার, 5 কেজি চালই সেই সময় অর্ডার দিচ্ছি। এবার ওরা কি করে 5 কেজি চাল অর্ডার দিচ্ছে না, ওরা 25 কেজি 20 কেজি এরকম অর্ডার দিচ্ছে, আসছে না। তারপর ওদের ঘরে 4-5 জন লোক, প্রত্যেকেরই কিন্তু এখানে বেশিরভাগ ঘরের লোকই হচ্ছে 4-5 জন, বাচ্চা আছে, বাবা আছে, এরকম আমাদের যাদের বাবা মা নেই তাদের ধরো একটা করে বাচ্চা আছে। এবার তারা কি করছে, 10 কেজি মিনিমাম, ধরো 10 কেজি চাল অর্ডার দিচ্ছে, আসছে না। সিম্পল সল্ট অর্ডার দিচ্ছে, আসছে না। চিনি অর্ডার দিচ্ছে, আসছে না। এবার আমি কি করছি, 100-200 টাকার, 100-150 টাকার সল্ট অর্ডার দিচ্ছি, দামি দামি চিনি যেগুলো হচ্ছে খান্ডেশ্বরী চিনি, সেগুলো অর্ডার দিচ্ছি, ওগুলো তো চলে আসছে, ওগুলো তো কেউ কিনছেই না, না ওগুলো ওদের কাছে স্টোর থাকছে। দামি দামি যা যা কিনছি, আর আমি তো ওই রকমই খাই, সব দামি দামি জিনিসই খাই, আমি খাওয়া দাওয়ায় তো আমার সবকিছু, কোনো কঞ্জুসি নেই আমার। তো ওগুলো খুব চলে আসছে। আমি একটা দামি ঘি অর্ডার করছি, ওরা হয়তো 1 কেজি ঘি 500 টাকার অর্ডার করছে, আমি 1 কেজি ঘি 2000 টাকার অর্ডার করছি, ঠিক আছে, বা 1500 টাকার অর্ডার করছি, আমি ঘি পেয়ে যাচ্ছি, ওরা পাচ্ছে না, ঠিক আছে। তো সমস্যা সবার আসলেই যে সমাধান সবাই একরকম করতে পারে, আর সবাই যে সেম বুদ্ধি দিতে পারে, আর সেই বুদ্ধি যে তোমার কাজে লাগতে পারে, এমন কিন্তু কখনো নয়। আর নিজেকে এরকম ভাবে তৈরি করা কখনো উচিত নয় যে আমি ফ্যামিলি নিয়ে সারাক্ষণ এনজয় করছি, যখন কোনো সমস্যা আসবে আমি পুরো ফ্যামিলি আর ফ্রেন্ডস এর মধ্যে আমার সমস্যাটা ছড়িয়ে দেব, ওরা সবাই মিলে আমাকে মতামত দেবে, তারপর যার মতামতটা পছন্দ হবে আমি সেই মতামতটা নিয়ে চলবো, আর পুরো লাইফটা আমি এনজয় করব। এত এনজয় করা উচিত না, আর এত এনজয় কারো থাকেও না। আরেকটা কথাও আমি আপনাদের বলতে চাই, যারা একা থাকে তারা যে এনজয় করে না, এটা কিন্তু খুব ভুল কথা, ঠিক আছে। আমিও কিন্তু খুব এনজয় করি আমার লাইফটাকে, কিন্তু হ্যাঁ হয়তো আপনার মতো নয় সারাক্ষণ রাস্তায় ঘুরে বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে, তাই না, সেই দুর্গাপূজায় ভাসানের নাচ করে,
বাড়িতে পুজো হচ্ছে, এদিকে আমি হিন্দি গানের নাচ নাচছি, আমি এনজয় করছি। এরকম ভাবে হয়তো আমরা এনজয় করি না, কিন্তু এনজয় কিন্তু আমরাও করি। আর এনজয় করা মানে আর জীবনে খুশি থাকা মানে কিন্তু দুটো এক হয় না। যারা সারাক্ষণ এনজয় করে তারা কিন্তু ভিতরে ভিতরে দুঃখীও থাকে। এনজয় করা তো শেষ হয়ে গেল, ঘরে ফিরলো, তারপর মুখটা তার উদাসী হয়ে থাকলো, কারণ সে একা হয়ে গেল। আর আমাদের ক্ষেত্রে কিন্তু তা কখনো হয় না। আমরা নিজেরা নিজেরা এনজয় করি, নিজেরা নিজেরা একা থাকি, আর নিজেরা নিজেরা সর্বদা খুশি থাকি। কোনো কিছু দেখলাম, কোনো কিছু ঘটলো, হয়তো মনটা একটু খারাপ হয়, সেটা নিজে নিজেই ঠিক করি। সবসময় আপনি চারপাশে যে প্রচুর লোক পাবেন আপনি এনজয় করার জন্য আর আপনার সমস্যার সমাধানের জন্য, তা কিন্তু নয়। আর এটা ভাবার কোনো কথা নেই যে আমরা ফ্যামিলি আর ফ্রেন্ডস নিয়ে থাকি না, আমরাও ফ্যামিলি আর ফ্রেন্ডস নিয়ে থাকি। কিন্তু যত আপনি গ্যাদারিং এর মধ্যে সবসময় মিশবেন না, তত আপনি কিন্তু মানসিক ভাবে উল্টা আরো অসুস্থই হবেন। মিশবেন, উপরে উপরে মিশবেন, যে হ্যাঁ মানে এটা আমার মনে হয়, এমন না যে আমি আপনাদের সাজেশন দিচ্ছি, আমি এটা এইভাবে বলছি কথাটা, যে মিশবেন বা আমি মিশি, কিন্তু কিরম ভাবে মিশি, উপরে উপরে মিশি। কেউ কিছু বললো আমার তাতে যায় আসে না। ধরো তুমি আমার পিছনের এই ওয়ালটা দেখতে পাচ্ছ, আমার এই পিছনের ওয়ালটা, এটা কিন্তু প্রথম থেকে আমার বাড়িতে আমি এসেছি 2019 সালে, এটা কিন্তু ফাঁকাই পড়ে আছে। আমার বিভিন্ন ঘরের বিভিন্ন চারদিকে জিনিস দেখবে খুব কম, খুব কম, মানে বিল্ডার যেটুকু দিয়েছে আমি সেটুকু নিয়েই রয়েছি। এমন না যে আমি সাজাতে গোছাতে ভালোবাসি না, আমি এখন ভেবে নিয়েছি যে না, আমি এখন এইভাবেই থাকতে চাই, এই মুহূর্তে আমি বাড়ি ঘর এটা নিয়ে ভাবতে চাই না। ভবিষ্যতে যখন আমি অন্য কোথাও চলে যাব তখন হয়তো অন্যরকম ভাবে সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে নেব। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু চাটা খেয়ে নি। এই বেরোচ্ছে তার মধ্যে থেকে তৃণমূল 90 টাকা দিয়ে আছে, এদিকে আছে 40। না এটা কমিয়ে দি। হ্যাঁ টিভিটা বাড়ি দিয়েছিলাম, চা শেষ শেষ করে নিয়েছি, এই যে। আজকে একটু এরকম হবেই বলো, আজকে টিভি দেখবো না, কবে দেখবো বলো। যাই হোক, যেটা বলছিলাম, যে আমাদের পিছন দিকে দেওয়ালটা দেখো, এই দেওয়ালটা কিন্তু প্রথম থেকেই ফাঁকা। আমি না এই বাড়ি নিয়ে কোনোদিনও বাড়াবাড়ি করিনি, কোনোদিন না। যবে থেকে আমার বাড়ি হয়েছে আমি কোনো বাড়াবাড়ি করিনি। আর আমি বাড়ি হওয়ার পর থেকে কিন্তু আমার ফ্যামিলির লোক বা অয়নের ফ্যামিলির লোক কেউ আসতে পারেনি। আমাদের বাড়ি যখন হচ্ছে, মানে যখন কথা চলছে, আমরা কিনে নিয়েছি, তখন তো আমরা ভাড়া বাড়িতে ছিলাম, তখন কিন্তু সবাই এসে ঘুরে গেছে। আমার মা আসতে পারেনি, আমার মা তো পুরো ব্যাঙ্গালোরেই এসেছে দুবার। আমার মা তো বারবার করে আসা বা বাড়ির লোকের আসা আমাদের কিন্তু এরকম কখনোই হয়নি। কিন্তু অয়নের বাড়ির লোক সেই সময় ছিল, ঠিক আছে। আর অয়নের জামাইবাবু, বোন, তারা কিন্তু আমার বাড়ির কাজের সময় সবাই এসেছিল। এই বাড়ির যখন আমার গৃহপ্রবেশ হয়নি, গৃহপ্রবেশটা তো আমি তৈরি ওই সময় করতেই পারিনি, পুজো করে ঢুকেছিলাম, তো ওই সময় ওরা ছিল। তারপর কিন্তু ওরা চলে গিয়েছিল। আমরা যখন সব লোকজন খাইছিলাম, বন্ধু বান্ধবদের খাইয়েছিলাম পার্টি হলে, আমি যখন পুজো করে বাড়িতে ঢুকেছি তখন তো পার্টি হলই আমাদের দেয়নি, বাড়ি পুরো কমপ্লিট হয়নি, শুধু আমি এসেছিলাম একা। আমরা একটা ফ্যামিলি এসেছিলাম, আর কেউ আসেনি বাড়িতে, জানো মানে কারেন্টের ব্যবস্থাই ছিল না। তো যাই হোক, আমাদের ঘরে শুধু আলাদা করে লাইট দেওয়া হয়েছিল, আর সেটা বিল্ডারের ঘর থেকে আসতো, অফিস ঘর থেকে। আমরা সেই টাকাটাও পরে বিল্ডারকে দিয়ে দিয়েছিলাম আলাদা করে। আমরা আসার 10-15 দিন বাদ থেকে এক এক করে লোক ঢুকতে শুরু করেছিল আমাদের বাড়িতে, মানে এখানে। আর আমরা বাড়ি কিনেছিলাম কিন্তু সবার লাস্টে, ঠিক আছে, আমরা ফ্ল্যাট কিনেছিলাম সবার লাস্টে, আর ঢুকেছিলাম সবার ফার্স্টে। কপাল, সবার জীবনে এর জন্য বলে না, সবার জীবনে কিন্তু সবকিছু মানে সমান হয় না। তো এখানে এমন অনেক লোকেরা এসছে যারা কিন্তু বাড়িতে ঢোকার আগে অন্য বাড়িতে, তারা অন্য জায়গায় থাকতে হয়েছে 3-4 মাসের জন্য। ওই যে সেই তুমি বলছিলে না, ওই যে কি যেন সার্ভিস অ্যাপার্টমেন্ট, ওইগুলোতে থাকতে হয়েছে। আমাদের কখনো করতে হয়নি, আমরা ভাড়া বাড়ি থেকে ডাইরেক্ট আমাদের এই বাড়িতে ঢুকে পড়েছি। বিল্ডার আমাদেরকে সবার আগে বাড়ি করে দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু এই বেনিফিট গুলো, ফেসিলিটি গুলো আমার লাইফে সবসময়তেই পেয়েছি, ঠিক আছে। করোনার সময় অলওয়েজ আমি গ্রসারি পেয়েছি, জিনিসপত্র পেয়েছি। আবার এই বাড়িতে অনেক সমস্যা থাকাকালীনও আমি কিন্তু সবার আগে এই বাড়িতে ঢুকেছি। প্রথমে পুজো করেছি, বাড়ির লোকেরা সব বাড়ি চলে গেছে, কলকাতা চলে গেছে। তার 1-1.5 মাস বাদে আমরা সব বন্ধু বান্ধবদের পার্টি হলটা দেওয়া হয়েছিল। তো অয়নের কিছু অল্প বন্ধু বান্ধব এখানে যাই, আমাদের অল্প কিছু জানাশোনা লোক আছে, তাদের ডেকেছিলাম, তাদের খাওয়ানো দাওয়ানো হয়েছিল। তো আমাদের ফ্যামিলি মেম্বাররাও কিন্তু সেই সময় ছিল না এখানে, যে তারা বারবার আসবে ফ্লাইটে করে, বারবার করে তারা আসবে অত দূর থেকে এসে, তারা সমস্ত কিছুতে আমাদের অ্যাটেন্ড করতে পারবে, এমন কোনো কিছুই কিন্তু কখনো আমাদের সাথে হয়নি, আর আমরা সেটা চাইওনি।
আমার বাড়িতে আমার মা খুব দুঃখ পাচ্ছিল। আমি যে, মা তুমি দুঃখ পেও না তো, কি আছে, এরকম বাড়ি আমি আবার করে নেব, থোড়াই না আমি এখানে সারা জীবন থাকবো। আমার মধ্যে কোনো কিছু নিয়ে খুব এক্সাইটমেন্ট, আমি একটা বিশাল কিছু করে ফেলেছি, এটা নিয়ে আমি ভীষণ এনজয় করব, আমার মধ্যে কোনোদিনও নেই। আমার বাড়িতে এবার সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেওয়াল টেওয়াল সবকিছু ঝাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি 5 বছর বাদে যখন রং করেছি আমার দেওয়ালে, ওটা বেডরুমে রং করেছি, এখানে কিছু রং আমি চেঞ্জ করেছি। যারা রং করতে এসছে এশিয়ান পেন্টস থেকে যখন এসছে, তারাও পর্যন্ত বিশ্বাস করছে না যে আমার বাড়ি 5 বছর হয়ে গেছে। তারা বলছে 2 বছর তো হবে, 5 বছর হবে না। আমি বলছি, না না, 5 বছর আমি থেকেছি, থেকে আমি রং করেছি। তো যখন আমি এসছি এই বাড়িতে, তখনও আমি দেওয়ালে বলো কোথাও বলো কিছুই কখনো বাড়াবাড়ি করিনি, কিছুই বাড়াবাড়ি করিনি। এই যে সোফা টোফা গুলো কিনেছি, এগুলো আমরা হোম সেন্টার থেকে, হোম টাউন থেকে কিনেছি, এইভাবেই পড়ে আছে। আমরা কোনো সময়, বেশিরভাগ সময় এই সোফাতে বসবো, এখানে বসে এনজয় করব, এই জিনিসটা নিয়ে খুব বাড়াবাড়ি করব, আমাদের কখনোই কিছু মনে হয়নি। উল্টে অয়ন্ত সবসময় বলে, এত দামি দামি সোফা সেট, এত দামি দামি আসবাবপত্র আরো না কিনলেও ভালো হতো। ঠিক আছে, তো সবাই লাইফে সমানভাবে এনজয় করতে পারে না। আমরা না নিজেরা নিজেদের নিয়ে সবসময় খুব খুশি থাকি, এটা আমি আমার কথা বলছি, এমন না যে আমি সবাইকে উপদেশ দিচ্ছি। আমি না সবসময় নিজেকে নিয়ে নিজে খুব খুশি থাকি, নিজেকে নিয়ে, নিজের বিষয় নিয়ে খুব খুশি থাকি। আমার এখানে যখন অনেক বন্ধু বান্ধবরা আসে, একের সময় এসে বলে, মমি তোর দেওয়ালগুলো এত ফাঁকা ফাঁকা, মনে হয় আমরা সাজিয়ে দিই। তা আমার এক একজন বন্ধু এসে কতবার আমাকে বলেছে, তোদের একটা কোলাজ ফটো করে নিবি, বড় করে এখানে টানাবি। এখানে না তোর আবার আরেকটা দেওয়ালে বলেছে, এইভাবে তোরা না একটা ওই যে সেই বড় বড় যে তোমার ওগুলো কি বলে, ড্রিম ক্যাচার, ওরকম না তুই কিনবি আর এগুলো লাগাবি। বিভিন্ন জায়গায় আমার বন্ধুরা নিজেরা এসেই বলেছে, কখনো যদি মমি তুই বাড়ি সাজাস আমাকে ডাকিস, আমরা এসে সাজিয়ে দেবো। কারণ আমি না অত সাজাতে গোছাতে পারি না, আমি কিন্তু অত সাজাতে গোছাতে পারি না। আমি সবসময় বরাবর প্রথম থেকে, ছোটবেলা থেকে আমি সবসময় না মানে আমার অন্তরাত্মা ভিতরটাকে খুব ইম্পর্টেন্স দিয়েছি, সব সময় খুব ইম্পর্টেন্স দিয়েছি। তো আমি আমার কাছে বা সবার কাছে যে সমান পরামর্শ বা কাজে লাগবে এমন কিন্তু নয়, তাই না? আমি আমার পরিবারেও কিন্তু দেখেছি, আমার মা বলো, আমার পরিবারের লোকজন বলো, সারা জীবন সারা জীবন তারা একই জায়গায় থেকে গেছে। অয়নের পরিবার, আমার পরিবার, সারা জীবন তারা একই জায়গায় থেকে গেছে, একই স্কুলের চাকরি, একই ভাবে বন্ধু বান্ধব, তাদের জীবনটা ভাবো তো খুব সুন্দর। একদিক দিয়ে দেখতে গেলে আমার মা বলো, অয়নের জ্যাঠা, তারপর অয়নের বাবা, অয়নের পরিবারের লোক, তাদের জীবন বলো তো কত সুন্দর। একই স্কুলে চাকরি করে যাচ্ছে, একই জায়গায় চাকরি করে যাচ্ছে, একই জায়গায় থেকে যাচ্ছে, একই বন্ধু বান্ধব, একই রুটিন, সেই ইয়াং কাল থেকে একেবারে মৃত্যু অবধি। অয়নের জেঠু তো মৃত্যুর 2 দিন আগেও বন্ধুদের সাথে সেই একই রুটিন হেঁটে এসছে। তো আমাদের লাইফ কিন্তু তাদের মতো নয়। তাদের একটা সমস্যা হয়েছে, বন্ধু বান্ধবরা এক জায়গায় বসে একটা আলোচনা করেছে, বন্ধু বান্ধবরা বসে এক জায়গায় বসে একটা ডিসিশন নিচ্ছে। আমাদের ক্ষেত্রে কিন্তু সবসময় তা হচ্ছে না, আমরা বাইরে একা একা থাকছি, কোনো সমস্যা হলেও কিন্তু আমরা সবার মধ্যে সেটা ছড়িয়ে দিচ্ছি না। প্রকৃতিও কিন্তু সবসময় সেটা করতে দেয় না। প্রকৃতি প্রত্যেকের জীবনযাপন আলাদা রকম করে তৈরি করে। এর জন্য আমি খুব মনে করি, যারা আমরা একা থাকি, দূরে থাকি, অনেক কিছুর মধ্যে আমরা জড়িয়ে থাকি, আমাদের জীবনটা এত কমফোর্টেবল জোনে থাকে না, এত সেফ থাকে না, আমাদের কিন্তু এর জন্য লাইফে এক্সপিরিয়েন্স অনেক বেশি, লাইফে জ্ঞান অনেক বেশি আমাদের, যেটা আমাদের মা জেঠুদের নয়। তারা বয়সের দিক দিয়ে অনেক বেশি, তারা শিক্ষার দিক দিয়ে হয়তো অনেক বেশি এগিয়ে গেছেন, কিন্তু এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমরাই সব থেকে এগিয়ে গেছি বেশি। এখন আমাদের পরিবারের লোকজনেরাও তাই বলে, তোদের নলেজ, তোরা, আমরা কোনো সমস্যা হলে ঝটপট করে জানো তো বলে দিতে পারি যে এটা না এটা করা উচিত, ওটা না ওটা করা উচিত। ওদের তো মাথাতেও আসে না, ওদের কিন্তু সবসময় মাথাতেও আসে না। তো এর জন্য ওরাও সবসময় বলে যে, হ্যাঁ মামুন তুই যেটা বললি এটা তো আমরা ভাবিনি, এটাও তো করলে হয়। তো এই জিনিস কিন্তু তোমাকে, তোমার একাকিত্ব, তুমি যখন একা থাকবে শক্তিশালী হবে, তোমার ব্রেন তত খুলবে। তুমি যদি মনে করো না আমি সারাদিন এনজয় করব, আর কোনো সমস্যা হলে বন্ধুদের মধ্যে, পরিবারের মধ্যে ছড়িয়ে দেব, এখন পরিবারের কোন লোক আমার কোন সমস্যা নিয়ে আনন্দ পাবে, কোন সমস্যা বন্ধু বান্ধবরা হয়তো তারা মনে মনে উপরে দেখাচ্ছে একরকম, ভিতর ভিতরে হয়তো সে আনন্দই পাচ্ছে, তাই না? আমি তো জানি না। তো সবার মধ্যে সবকিছু কখনো ছড়িয়ে দেওয়া সম্ভব না, সবার মধ্যে সমস্যা আনন্দ কোনোটাই না। অনেক সময় অনেকে বলে আনন্দ যত ছড়াবে, তুমি তোমার আনন্দটাকে যত ছড়িয়ে দেবে তত তোমার আনন্দ বাড়বে, এমন কিন্তু নয়। তুমি তোমার আনন্দকে যত ছড়িয়ে দেবে না সবার মধ্যে, অনেকের হয়তো সেটা তার হিংসে হবে, তার কষ্ট হবে, তার জ্বালা হবে,
আমি আমার ভিডিও, আমার চ্যানেলে এসে হেসে হেসে দুটো কথা বলি, তাতেই মানুষের কত সমস্যা হয় ভাবো। যে বাবা এত কথা এত তাহলে যারা আমাকে সবসময় দেখছে তারা যে সবসময় আমার আনন্দে আনন্দিত, এমন কদাপি হয় না। তাহলে মানুষের এত দুঃখ থাকতো না, আর মানুষকে দেখে এইভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যেত না, তাই না? কোনো ভুল করলে অবশ্যই এসে বলা উচিত যে হ্যাঁ এটা ভুল। কিন্তু ধরো আমি আমার জায়গায় আনন্দে আছি, খুশি আছি, তুমি জানো যে ওনার কিন্তু ইন্টেনশন এটা নয়, তবু একটা বাজে কিছু লিখে দিলাম, একটা বাজে কথা বলে দিলাম, তাই না? আমরা কেউ কারুর ভালো চাই না। আমাদের মনে হয় যে আমাদের সাথে যারা আছে তারা সবসময় আমার ভালো চায়। তুমি কারোর মন পড়োই নি, তুমি কারোকে জানোই না। কেউ সমস্যা যদি পড়ে, তুমি তাকে গিয়ে হেল্প করো, তুমি তাকে গিয়ে হেল্প করো, তুমি তাকে গিয়ে বুদ্ধি দিতে পারো যে হ্যাঁ এটাতে এটা করলে হয়। তার মানে এই না যে সেই বুদ্ধিটা তার কাজে লেগে যাবে বা সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করলে তার একদম সবকিছু সঠিক সঠিক হবে, এমন কিন্তু নয়। তা সত্ত্বেও তুমি তাকে হেল্প করতে পারো, কিন্তু তুমি সবসময় সবার কাছ থেকে হেল্প নিতে পারো না, তাই না? কার মনে কি আছে, সবাই তোমাকে নিয়ে খুব ভালো ভাবছে, সবাই তোমার আনন্দে আনন্দিত, তাহলে তো আমাদের পৃথিবীটা স্বর্গ হয়ে যেত। সেটা তো সত্য যুগে হতো, কলিযুগে সেটা সম্ভব নয়। কলিযুগে সবসময় নিজস্ব মানসিক ইনার পাওয়ারকে সবসময় জাগ্রত করা উচিত, আমাদের ইনার পাওয়ারকে শক্তিশালী করা উচিত। আমি যদি সারাক্ষণ এনজয় করি না সবাইকে নিয়ে, আগে ওটা করতাম আগে আমি করতাম যেন বন্ধু বান্ধব, আমি তো সবসময় বলি এই বাড়িতে এসে আমি করতাম, আমাদের সন্ধ্যাবেলা কিটি পার্টি হতো, আমরা যেতাম। আমি যত মিশেছি না লোকের সাথে, আমি বুঝেছি যে শুধু উপরে উপরই, এই শপিং ওই শপিং, ওটা শুনছি আচ্ছা আমার এটা তো নেই, এটা থাকলে ভালো হতো, আমার ওটা তো নেই, ওটা থাকলে ভালো হতো। উপরে উপরে মিশলে আর এনজয় করলে না, শুধু খালিপন আসে, খালিপন। কিছুক্ষণ খুব ভাল লাগে, আমি মিশছি, আড্ডা মারছি, সবাই মিলে মিশে গল্প করছি, কিন্তু বাড়িতে যখন আমি চলে আসি, আমি ভাইব ক্যাচ করছি যে ও যেন আমাকে নিয়ে ঠিকঠাক কিছু চিন্তা করছে না। ওই কিটি পার্টির মধ্যে হয়তো আমরা 10 জন বসে আছি, 3 জনের খুব ভাইব আসছে, 3 জনের কথা খুব বারবার মনে পড়ছে, কিন্তু খুব গুড ফিলিং হচ্ছে না। মনে হচ্ছে 3-4 জন আমাকে নিয়ে যেন খুব একটা খুশি নয়, আমাকে নিয়ে খুব একটা যেন ভালো কিছু তারা চিন্তা করছে না। তো যাই হোক, আজকে একটু গল্প করে নিলাম, আজকে বেশি গল্প করতে ইচ্ছে করছে না, টিভির দিকে মন পড়ে আছে, টিভিতে দেখছি এখনো। চলো আজকে দেখি আজকে কি হয়, আবার কালকে আসবো, তোমাদের সাথে গল্প করব। আর নিজের মনের ইনার পাওয়ারটাকে বাড়ানো সবচেয়ে আগে দরকার, শক্তিশালী হওয়া দরকার। ফ্যামিলি ফ্রেন্ডস এনজয়, ওটাই শেষ কথা না। একা থাকলেও মানুষ এনজয় করতে পারে, নিজেকে নিয়ে মানুষ এনজয় করতে পারে, আর যে মানুষ নিজেকে নিয়ে এনজয় করতে পারে তার এনজয়মেন্ট শেষ অবধি থাকে। যারা সকলকে নিয়ে এনজয় করে তারা একসময় খালি হয়ে যায়। সবাই যে সবসময় আমার সাথে থাকবে চিরকাল, তা তো সম্ভব নয় না, তা তো পসিবল নয়। চলো বাই।